আমি বলছি তোমাকে, আমরা নিজের চোখে কেসগুলো দেখেছি যে সিম্পলি প্রসিডিওরাল কারণে আমরা মামলাতে অনেক ক্ষেত্রে একদম জেনুইন মামলা, জানি যে এই অপরাধটা এই ব্যক্তি করেছেন, সমস্ত এভিডেন্স আছে, কিন্তু প্রসিডিওরাল দুর্বলতার কারণে আমি সুবিধা পাই। এখন আমরা আমাদের আইন বিভাগকে যতদূর সম্ভব নানা সীমাবদ্ধতার মধ্যে কিছু শক্তিশালী করেছি। 9 জন প্যানেলভুক্ত লয়ার দেওয়া হয়েছে, আমাদের লিগাল অফিসের লোক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রসিডিওরগুলো মেনে চলতে হবে। এই যে 1001 যেটা আমি ইমিডিয়েটলি, যেটা আমি ওনাকে রেখেছি এই জন্য যে ইমিডিয়েটলি আমরা এই ডকুমেন্টেশনটা আমাদের আইনজ্ঞের কাছে পাঠাবো, যে ওটার ভিতরে আমাদের পরবর্তীকালে 1001 একটা জেনুইন লিস্ট লাগবে। ওখানে আমাদের শিক্ষক কয়জন সেটা একটা, এবং তারা আসলেই করেছেন কিনা, আইনের চোখে এই অপরাধের মাত্রা কি, এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে যে ডকুমেন্টেশন আবেগতাড়িত হওয়া যাবে না, ডকুমেন্টেশন আমার ঠিক আছে কিনা, আমার তারা ডিসক্লেমার দিয়েছেন কিনা, তারা সরাসরি জড়িত কিনা। এদের মধ্যে কিন্তু একটা দল আছেন যারা অলরেডি আমার এই 3 ক্যাটাগরির মধ্যে অলরেডি আছে, এটা হচ্ছে আমার 4র্থ ক্যাটাগরি। এইভাবে আমি এখন যেটা বলছি যে আমরা প্যানেলভুক্ত লয়ারদেরকে খবর দিয়েছি, তারা এসে এই ডকুমেন্টেশনটা তৈরি করবে। এরপর আরেকটা লিস্ট আগের আছে, ওই যারা কিছু ভিডিও সহ নির্দিষ্ট কিছু ইভেন্টে ওই মানববন্ধন, তারপরে এই এরকম কিছু বিশেষ ইভেন্টের আগের কিছু লিস্ট আছে। অতএব তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে আমরা এখন একটা ম্যানেজারিয়াল পয়েন্ট থেকে আলোচনা করছি যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য জাস্টিস সিস্টেম। ওকে, আমাদের তরফ থেকে হাউ ডু ফ্যাসিলিটেট, সেই জন্য ডকুমেন্টেশনটা ঠিক রাখা। এখন এটা নিয়ে নতুন করে কোনো বলার নাই যে ঠিক আছে এটাকে আমরা একমত, আমরা সবাই এখন এসে এবং সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি যে আমরা একটা ক্লিয়ার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট ইট। সেই ক্ষেত্রে আমরা ম্যানেজারিয়ালি হিকমা প্রয়োগ করে কীভাবে জিনিসটা প্রয়োগ আস্তে আস্তে আমরা অর্জন করব। আমাদের 3 ক্যাটাগরির একটা সালতাম আমি তোমাদের মধ্যে 2-3 জনের নাম দিয়ে রাখো, যারা আসো, তোমরা আসোই এসে আমাদের সাথে যোগ দাও। স্যার এখানে একটা পয়েন্ট বলতে চাই স্যার, আপনি জানেন ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, ডিসেম্বরের তফসিল, নির্বাচনের পরে কি পরিস্থিতি হবে আমরা জানি না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাইছি বিভিন্ন এই ফেসিলিটির দোষেরা বিভিন্ন দলের সাথে লিয়াজু করতেছে, তারা তাদের জঙ্গিবাদী কার্যক্রম অব্যাহত রাখতেছে বা লিয়াজুও রাখতেছে, এর মাধ্যমে তারা বেঁচে যাওয়ার একটা পায়তারা করতেছে। তো সুতরাং আমরা চাই যে এই পদক্ষেপগুলো যাতে অলরেডি 1 বছর চলে গিয়েছে যাতে দ্রুত নেওয়া হয় এবং দ্রুত নিয়ে একটা পদক্ষেপ চলে যায় এবং সেটাকে এক্সপিরিয়েন্স করার মানুষের যুক্তিসঙ্গত। এবং আমি এটাও খেয়াল করলাম যে 1001-এর সাথে একটা অস্ট্রেলিয়ান যোগাযোগ আছে, আমরা অস্ট্রেলিয়া থেকে পাঠাচ্ছি, বিদেশি যোগাযোগ আছে, এটা ক্ষেত্রে পরিষ্কার জানি যায়। সো হেল্প আস টু অর্গানাইজ আওয়ারসেলফ বেটার সো উই ক্যান ফেস দিস ক্রাইসিস। এটা কোনো সাধারণ ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস, সেটা আমরা কীভাবে একসাথে মিলে মোকাবেলা করা যায় সেটা চেষ্টা করছি। একটা কথা বলতে আমার দেবো, একটা কথা বলতে ঘুরে গেছে, আসতে পারিনি আমাকে আপনি ওই তালিকা থেকে যাদের আমাদের অলরেডি যাদের বিরুদ্ধে অ্যাকশনে আছে এরা আমাদের